সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখেন, আপনার যদি কোনো প্রপার্টি থাকে, সম্পত্তি যদি আপনার থাকে, তবে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক। আদারওয়াইজ যদি আপনি আপনার প্রপার্টি, আপনার সম্পত্তির যদি রেজিস্ট্রেশন না করেন, তাহলে আপনাকে পড়তে হবে নানান প্রকারের সমস্যায়। এবং কেউ যদি আপনার সম্পত্তিটা জোর করে নিয়ে যায়, বোক দখল করে, তাহলে আপনি কোনো প্রকারের আইনি সাহায্য সহযোগিতা পাবেন না যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে। এবং আপনি কি যদি আপনার প্রপার্টি আপনি যদি কারোর কাছে সেল করতে চান, বিক্রি করতে চান, কাউকে মর্টগেজ দিতে চান, লিজ দিতে চান, বা কাউকে গিফট করতে চান, পারবেন না। যে কার সম্পত্তি আপনি কিভাবে গিফট করবেন? যদি আপনার একটা রেজিস্ট্রেশন করা থাকে, আপনার সম্পত্তির যদি ডকুমেন্ট থাকে, দলিল থাকে, তবে আপনি আপনার প্রপার্টিটা ট্রান্সফার করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো কারো কাছে হস্তান্তর করতে পারবেন, বিক্রি করতে পারবেন। ইস লাইফ টাইম আপনি এনজয় করতে পারবেন সেই প্রপার্টিটা। এখন এই রেজিস্ট্রেশন আইনটা একটা সময় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো একটা সময় এই আইনটাকে 1908 সালে এই আইনটাকে, পুরো আইনটাকে একত্রিত করা হয় এবং 1909 সালের পহেলাই জানুয়ারি এই আইনটা প্রয়োগ করা হয়। তাহলে 1908 সালে এই আইনটা একেবারে একত্রিত করা হয় এবং 1908 সালে এই আইনটাকে প্রয়োগ করা হয়। তো আজকে যে কোন কোন সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে একেবারে বাধ্যতামূলক এবং কোন কোন সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন আইনি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এখন আমরা আলোচনা করব সেকশন 17-তে স্পষ্ট করে বলা আছে ডকুমেন্ট অফ হুইচ রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি, অর্থাৎ কোন কোন রেজিস্ট্রেশনগুলো কম্পালসারি। দেখেন, ইনস্ট্রুমেন্ট অফ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, আমরা দেখি ইমুভেবল প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তিটা কি। যে দেখেন, স্থাবর সম্পত্তিটাকে, যে প্রপার্টিগুলো ইমুভেবল প্রপার্টি, যে প্রপার্টিগুলো অ্যাটাচ টু দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর সাথে সংযুক্ত আছে, অর্থাৎ ভূমির সাথে যে সম্পত্তিগুলো সংযুক্ত আছে, সেই সম্পত্তিগুলো বলা হবে ইমুভেবল প্রপার্টি। আর যেই প্রপার্টিগুলো ভূমির সাথে সংযুক্ত নেই, সেগুলোকে আমরা বলবো ইমুভেবল প্রপার্টি। যেমন আমরা বলতে পারি, আবার কিছু আছে যে গাছ, টিম্বার্স, গ্রাস, ঘাস, তারপরে হচ্ছে আপনার যেমন ঘাস, তারপর হচ্ছে আপনার গাছ, এগুলো কিন্তু পৃথিবীর সাথে অ্যাটাচড। সো এগুলো কিন্তু আসলে ইমুভেবল প্রপার্টি না, মুভেবল প্রপার্টি। এগুলো কি করা যায়? হস্তান্তর করা যায়, যে কোনো কিছু মুভ করানো যায়। যেমন মুভ করানো, বিল্ডিং, কোনো ইন্ডাস্ট্রি, আপনার বাড়ি, এগুলো কিন্তু আসলে মুভ করানো যায় না। সো এগুলো হচ্ছে আপনার ইমুভেবল প্রপার্টি। এবং যে প্রপার্টি থেকে আপনি ইন্টারেস্ট পান, ঠিক আছে, ইন্টারেস্ট পান, তো এগুলো হচ্ছে মূলত ইমুভেবল প্রপার্টি। তো আজকে দেখবো যে কোন প্রপার্টি, যে গিফট, কোন কোন দলিল আপনার রেজিস্ট্রেশন করতে হবে। যে ইনস্ট্রুমেন্ট গিফটের দলিল, যদি আপনি কাউকে গিফট করেন তাহলে সেই সম্পত্তিও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং উইল ব্যতীত যে সমস্ত দলিলগুলো রয়েছে, অর্থাৎ ইমুভেবল প্রপার্টিগুলো রয়েছে উইল ব্যতীত, মানে উইল তো কার্যকর হয় মৃত্যুর পর, তো সেইটা না, যে উইল ব্যতীত যেমন দলিলগুলো রয়েছে, যেমন আপনার কোন একটা সম্পত্তি ক্রয় করতে গেছেন বা বিক্রি করতে গেছেন, সেটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনি কোন একটা মর্টগেজ দিয়েছেন, যদি 1 বছরের অধিক হয়, ঠিক আছে, 1 বছরের অধিক সময়ের জন্য কাউকে যদি কোনো একটা লিজ বা মর্টগেজ প্রদান করে থাকেন, সেই সম্পত্তি আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে 1 নম্বরে কি, যে গিফটের দলিল রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার উইল ব্যতীত যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এবং কাউকে যদি 1 বছরের সময়ের অধিক সময়ের জন্য যদি কাউকে করেন, আপনার সম্পত্তি লিজ দেন, মর্টগেজ দেন, সিম্পল মর্টগেজ দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই প্রপার্টিটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং কোর্ট থেকে যদি কোনো ডিগ্রি বা রায় অর্ডার প্রদান করা হয় কোনো ডকুমেন্টের উপরে, সেই সম্পত্তিটাও আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনার দেখা যায় যে তারপর হচ্ছে আপনার কোনো একটা কোম্পানি,
আপনি যদি কোনো একটা কোনো একটা কোম্পানি বা কোনো একটা কিছু ইন্ডাস্ট্রি, যেই কোম্পানিটা আপনার টাইটেল, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, তারপরে আপনার ভবিষ্যতে কোনো একটা ইন্টারেস্ট বা ভবিষ্যতের কোনো একটা লাইফ টাইম এনজয় করার যদি কোনো একটা থাকে, প্রবণতা থাকে, অর্থাৎ ভবিষ্যতে আপনাকে একটা স্থায়িত্ব দিচ্ছে এই সম্পত্তিটা, যে সম্পত্তিটা ভবিষ্যতে আপনি এনজয় করবেন, আপনার রাইট টাইটেল ইন্টারেস্ট ক্রিয়েট করতেছে, সেই সম্পত্তিগুলো আপনার আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো এগুলো হচ্ছে মূলত রেজিস্ট্রেশন করার তাহলে কি শিখলাম। এবং আবার হচ্ছে যেমন আবার যেগুলো হচ্ছে আপনার কোন কোন সম্পত্তিগুলো আপনার রেজিস্ট্রেশন করতে হবে না, সেই বিষয়ে একটু আসি। যেমন কোনো সলেনামা ডিগ্রি, এই ডিগ্রিগুলো সাধারণ যে সলেনামা ডিগ্রি, এটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। এবং পারিবারিকভাবে যে সিম্পল যে একটা সলেনামা করানো হয়, ঠিক আছে, সম্পত্তির যে কিছু টুকটাক বাগার থাকে ভাই বোনদের মধ্যে, যে আপনার ভাই বোন আছে, যে আমরা সম্পত্তিটা নিজেদের মধ্যে বাগবটরা করে নিই, তো এইটা যদি আপনার করেন, সেই সম্পত্তিটাও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এবং কোর্ট থেকে যদি কোনো প্রকার ডিগ্রি বা রায় আসে কোনো সম্পত্তি, সেই সম্পত্তিটাও আপনার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, কারণ অলরেডি তো কোর্ট থেকে রায় বা ডিগ্রি দিয়েছে, কারণ কোর্টের পরে তো আর রায় বা কিছু থাকে না, সেই সম্পত্তিগুলো আপনি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না। এবং দেখা যায় যে আবার দেখা যায় কোনো পালক সন্তান আপনি নিয়েছেন, কারোর কাছ থেকে দত্তক গ্রহণ নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করা আপনার জন্য বাধ্যতামূলক না। এবং দেখা যায় আপনি 1 বছরের সময় বা সাধারণ সময় 1 বছরের কম, সেই সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না। এবং কোনো সম্পত্তির পরিমাণ যদি 100 টাকার কম, তাহলে সেই সম্পত্তিটাও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। আর একটা পয়েন্ট ওইখানে মিস্টেক করেছে, যেগুলো বাধ্যতামূলক, যে সম্পত্তির পরিমাণ 100 টাকা ঊর্ধ্বে, সর্বনিম্ন 100 টাকা, তো 100 টাকার ঊর্ধ্বে যে সম্পত্তি, সেই সম্পত্তিও রেজিস্ট্রেশন করা আপনার জন্য বাধ্যতামূলক। তাহলে এই হচ্ছে মূলত কোন কোন প্রপার্টিগুলো রেজিস্ট্রেশন করতে হবে এবং কোন কোন প্রপার্টিগুলো রেজিস্ট্রেশন করতে হবে না, সেই বিষয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, যে আপনি চাইলে এই প্রপার্টিগুলো রেজিস্ট্রেশন করবেন, এই প্রপার্টিগুলো রেজিস্ট্রেশন করতে হবে না। এবং দেখা যায় এমন আরেকটা বিষয় আছে, যেমন গিফট, আমি কাউকে তো গাড়ি গিফট করতে পারি, সেই প্রপার্টিটা আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। দেখেন, আপনি যদি কাউকে গাড়ি গিফট করেন, সেইটাও রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে কোনো জায়গায় বসে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে, যেখানে আপনারা কন্ট্যাক্ট করছেন বা যেখানে আপনারা আছেন, ওই স্থানেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন ওইটা, ঠিক আছে। আবার দেখা যায় কি, যেমন যেই গ্রাউন্ডগুলো বলছে, যে এইগুলো আপনি রেজিস্ট্রেশন করতেও পারেন, নাও করতে পারেন, তবে করলে ভালো হয়। এবং এইটা বলা আছে সেকশন 28 নম্বরে, আবার বলে দিছে যে এই 17তে যেগুলো বলা আছে, যেগুলো করা যাবে না, এগুলো আপনি করতে পারেন। কারণ আইনি প্রক্রিয়া সকল প্রকার সাহায্য সহযোগিতা পেতে এবং যাতে কোনো প্রকারের ঝামেলা না হয়, কোনো প্রকার সমস্যা না হয়, সেই জন্য হলেও আপনি এই প্রপার্টিগুলো আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন, এতে আপনার একটা সিকিউরিটি বা নিরাপত্তা থাকে, ঠিক আছে। তো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যে কোন কোন প্রপার্টিগুলো আমরা করব এবং কোন কোন প্রপার্টিগুলো আমরা করতে পারবো না, ঠিক আছে। এ হচ্ছে মূলত বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।